আজকের পর্বের শুরুতেই দেখা যায় বাড়ির ভেতরে এক অদ্ভুত উত্তেজনাপূর্ণ পরিবেশ। ঝাঁপি দৃঢ় কণ্ঠে দীপকে বলে সে আগামীকাল সকাল হওয়ার আগেই এই বাড়ি ছেড়ে চলে যাবে, তবে যাওয়ার আগে সে একটি গুরুত্বপূর্ণ কাজ শেষ করেই যাবে। ঝাঁপি জানায় সে এই বাড়িতে যতদিন ছিল তার সমস্ত খরচের টাকা সরকার বাবুকে পরিশোধ করে দিয়েছে, তাই কাউকে তার জন্য চিন্তা করতে হবে না। এই কথা শুনে ধাপি ঠাম্মি হঠাৎ ঝাঁপিকে থামিয়ে দেয়। ঠাম্মি তাকে মনে করিয়ে দেয় ঝাঁপি তো কথা দিয়েছিল যে দেবুকে খুন করার চেষ্টা কে করেছে তার প্রমাণ সে এনে দেবে, তাহলে সেই প্রমাণ কবে দেবে? ঝাঁপি তখন আত্মবিশ্বাসের সাথে বলে সে হাত গুটিয়ে বসে নেই, মাত্র ১২ ঘণ্টা সময় চায়। এখন রাত ৮টা বাজে, আর আগামীকাল সকাল ৮টার মধ্যেই সে আসল সত্য সবার সামনে এনে দেবে। ঝাঁপি দৃঢ়ভাবে বলে যদি সেই প্রমাণ এনে দিতে না পারে তাহলে তার নামই ঝাঁপি সরকার নয়। কিন্তু এই পুরো কথোপকথনটা দরজার আড়াল থেকে চুপচাপ শুনছিল রূপনারায়ণ। তার মুখে তখন স্পষ্ট আতঙ্কের ছাপ। সবাই চলে যাওয়ার পর রূপনারায়ণ তাড়াহুড়ো করে ইনকার ঘরে যায়। সে ইনকাকে বলে ঝাঁপি ঘোষণা করেছে ১২ ঘণ্টার মধ্যে সে প্রমাণ এনে ঠাম্মির সামনে ফেলবে, এতে সে খুব ভয় পাচ্ছে। কিন্তু ইনকা বিষয়টা হালকাভাবে উড়িয়ে দেয়। সে বলে এত সহজে ঝাঁপি কিছু প্রমাণ করতে পারবে না, বরং সে রূপনারায়ণকে শান্ত থাকতে বলে। এদিকে ঝাঁপি সরাসরি রূপনারায়ণের সামনে এসে দাঁড়ায়। সে বলে সে জানে রূপনারায়ণ নিজের হাতে এই কাজ করেনি, কিন্তু কার নির্দেশে করেছে সেটা যদি সে বলে দেয় তাহলে ঝাঁপি তার শাস্তি কমানোর জন্য লড়াইও করতে পারে। ঝাঁপির এই কথা শুনে রূপনারায়ণ চুপ করে থাকে। সে কিছুতেই স্বীকার করতে চায় না। এরপর দেখা যায় ঝাঁপি আসলে বড় একটা ব্লাফ দিয়েছে। সে রূপনারায়ণকে ভয় দেখানোর জন্য বলেছে তার কাছে প্রমাণ আছে, কিন্তু সত্যি বলতে তখনও তার হাতে কোনো প্রমাণ নেই। তাই সে তাড়াতাড়ি তার ছোটবেলার বন্ধু ঋষভকে ফোন করে দেখা করতে বলে। রাত গভীর হলে ঝাঁপি ঋষভের সাথে দেখা করতে বের হয়। দীপ তখন দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল। সে দেখে ঝাঁপি ও ঋষভ গাড়িতে উঠে কোথাও চলে যাচ্ছে। দীপের মনে তখন হাজারটা প্রশ্ন। এত রাতে ঝাঁপি কোথায় যাচ্ছে? ঋষভের সাথে কেন? অন্যদিকে ইনকা গোপনে ফোন করে রনিতকে। সে রনিতকে বলে ঝাঁপি প্রমাণ খুঁজতে বেরিয়েছে, তাই তাকে থামাতে হবে। সরাসরি না হলেও অন্য কাউকে দিয়ে কাজটা করাতে হবে। রনিত তখন রহস্যময়ভাবে সম্মতি দেয় এবং অন্য এক লোককে একটি বিপজ্জনক কাজের নির্দেশ দেয়। এদিকে ঝাঁপি ও ঋষভ একটি চায়ের দোকানে বসে কথা বলছিল। ঝাঁপি তখন তার জীবনের সব কষ্ট, দ্বীপের সাথে সম্পর্কের ভাঙন এবং ইনকার ষড়যন্ত্রের পুরো গল্প ঋষভকে খুলে বলে। দ্বীপ দূর থেকে সব দেখছিল, কিন্তু কিছু শুনতে পারছিল না। তার মনে সন্দেহ আরও বাড়তে থাকে। ঝাঁপি তখন ঋষভকে বলে সে হয়তো আর ওই বাড়িতে থাকবে না। এত অপমানের পর নিজের সম্মান নিয়ে বাঁচাটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আগাম পর্বের চমক। আগামী পর্বে দেখা যাবে এক চাঞ্চল্যকর ঘটনা। ঝাঁপি একটি ভিডিও প্রমাণ দেখানোর ব্যবস্থা করে। অজয়কে সে বলে ভিডিওটা চালু করতে। ভিডিও চালু হতেই হঠাৎ দেখা যায় রূপনারায়ণ নিজেই স্বীকার করছে সে নিজের হাতে ছুরি দিয়ে তার দাদাকে খুন করার চেষ্টা করেছে। এই স্বীকারোক্তি শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। ঠাম্মি অবাক হয়ে প্রশ্ন করে কিভাবে তার এমন অধঃপতন হল। দীপও হতভম্ব হয়ে যায় এবং জানতে চায় আসলে কি ঘটেছিল যার জন্য রূপনারায়ণ এত বড় অপরাধ করতে গেল। ঠিক তখনই অনিত সামনে এসে বলে সে সব সত্য জানে এবং এবার সব কিছু সবার সামনে প্রকাশ করবে। এতেই শেষ হয় আজকের দারুণ সাসপেন্সে ভরা পর্ব।